The best gift Allah Ta'ala has given you is the ability to walk. So তোমরা যদি না হাঁটো, মানুষ তৈরি হয়েছে হাঁটার জন্য। তুমি যদি প্রতিদিন না হাঁটো আর বসে থাকো সারাদিন তোমার চেয়ারে, তাহলে তোমার হেলথ কখনো ভালো হবে না, তোমার লুকস কখনো ভালো হবে না, কারণ তুমি একটা ফান্ডামেন্টাল জিনিস করতেছো না, যেটা হচ্ছে ওয়াকিং। সো তুমি যদি দেখতে ভালো হতে চাও, তোমার ফিজিক তুমি বেস্ট চাও, তাহলে তোমার ওয়াকিং করা উচিত। ওয়াকিং এমন একটা এক্সারসাইজ যেটা যে কেউ করতে পারে, যে কোনো বয়সে। এখন এটা নিয়ে কখনো কি তুমি শুনছো যে একটা বাচ্চা ওয়াকিং করেছে দেখে সে তার হাইট বাড়েনি বা এরকম, বা কেউ হাঁটার কারণে সে তার কোনো রোগ হয়েছে বা তার সমস্যা হয়েছে? না, হাঁটা সবচেয়ে বেস্ট মেডিসিন। সো তুমি যদি ওয়াক করা শুরু করো, তাহলে তোমার দেখবে অনেক বেনিফিট পাবে, লুকসেরও, হেলথেরও, মেন্টাল হেলথেরও। সো কীভাবে ওয়াক করা উচিত? সো আমাদের করা উচিত ব্রিস্ক ওয়াকিং। মানে হচ্ছে যে তুমি একটু ওয়াক করবে, কিন্তু একদম আস্তে ওয়াক করবে না, একটু তাড়াতাড়ি ওয়াক করবে, মানে এক্সারসাইজের জন্য ওয়াক করবে এমন ওয়াকিং। আর তুমি ট্রাই করবে এটা বাইরে ওয়াকিং করার, কারণ যে ভিতরে ওয়াকিং করলে যত বেনিফিট পাবে তার চেয়ে 1000 গুণ বেশি বেনিফিট পাবে তুমি যদি বাইরে ওয়াক করো। আর সবসময় বাইরে ওয়াক মেবি পসিবল না, তুমি যদি টিনেজার হয়ে থাকো, হতে পারে তোমার মা বাবা তোমাকে বাইরে না যেতে দিতে পারে, তাই তুমি ওয়াক নাও করতে পারো, কোনো প্রবলেম নেই, তুমি বাসায় ট্রাই করবে। আর সবচেয়ে বেস্ট তো অবভিয়াসলি হচ্ছে 10,000 স্টেপস ওয়াক করা আ ডে, কিন্তু এটা সবার জন্য পসিবল না। সো অ্যাটলিস্ট মিনিমাম ট্রাই 3,000 স্টেপস অর 5,000, এটা বেয়ার মিনিমাম। তুমি চাইলে যত চাও তত হাঁটতে পারো, হাঁটলে কোনো প্রবলেম হয় না। আর এটা করলে মেন্টাল কি বেনিফিট পাবে? এটা করলে তুমি মেন্টাল ক্ল্যারিটি পাবে, তোমার মেন্টাল হেলথ অনেক বেটার হবে, আর তোমার ফিজিকও বেটার হবে, কারণ ওয়াকিংয়ে অনেক ক্যালোরি বার্ন হয়, কারণ এটা অনেক ইজি করা কম্পারেটিভলি রানিং। হ্যাঁ, রানিংয়ে আরও বেশি ক্যালোরি তাড়াতাড়ি বার্ন হয়, কিন্তু এটা রানিং করা অনেক কঠিন অনেকের জন্য, আর অনেকের পায়ে সমস্যা থাকে, ইনজুরি থাকে, আর রানিংয়ে কর্টিসল রিলিজ হয়, যেটার কারণে তোমার লুকস খারাপ হয়। রানিংয়ের চেয়ে অবভিয়াসলি বেটার হচ্ছে ওয়াকিং। আর ওয়াকিং হচ্ছে একটা লো ইন্টেন্সিটি কার্ডিও, তো তার মানে এটা অনেকক্ষণ ধরে করা যাবে। আর আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছে, মানুষকে এরকমভাবে তৈরি করেছে যে সে হাজারো হাজার কিলোমিটার, মাইলস পর্যন্ত সে ওয়াক করে যেতে পারে। আগের আমাদের পূর্বপুরুষরা কীভাবে চলতো তোমার মনে হয়? অবভিয়াসলি তারা শুধু হেঁটেই পুরো এক দেশ থেকে আরেক দেশে যেতেন, শুধু হেঁটে। তো তার মানে তুমি বুঝতেই পারছো যে ওয়াকিংয়ের মাধ্যমে তোমার সব কিছুই ইমপ্রুভ হবে, তোমার লুকসও, তোমার মেন্টাল হেলথ, তোমার ফিজিক্যাল হেলথ, তোমার যা যা আছে সব কিছু ইমপ্রুভ হবে ওয়াকিংয়ের মাধ্যমে। আর স্টাডিজ শোজ দ্যাট যে যারা এক্সারসাইজ বা ওয়াক করে তাদের ফাইন্যান্সিয়ালিও তারা বেটার থাকে। সো why you are watching now, you should go to your nearest park and start walking. আমি চাই তোমরা সবাই এই ভিডিওটা দেখার পর বাইরে বের হও আর ওয়াক করো। স্পেশালি ওয়াক করো যারা অনেক মোটা বা যারা বের হয় না বা তাদের ডিপ্রেশন আসে, তারা এখনই ওয়াক করা ট্রাই করো। আর দেখো তোমার মেন্টাল হেলথ, তারপরে তোমার সব হেলথ ফিক্স হয়ে যায়, প্রবলেম দেখবে ইনশাল্লাহ। আজ পর্যন্ত এটাই, আজকের জন্য বিদায়। আমি হোপ তুমি ভিডিওটা দেখে কিছু শিখেছো, নতুন কিছু লার্ন করেছো। আর প্লিজ কমেন্ট করো যে তুমি ভিডিওটা দেখতেছো আর কিছু শিখেছো, আর সাবস্ক্রাইব করো।